নমস্কার বন্ধুরা, ইউটিউবের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। রওনা দিলাম নারকান্ডা থেকে সাংলার উদ্দেশ্যে। হিমালয়ান পার্বত্য রেঞ্জের বিভিন্ন ছোট ছোট গ্রামগুলি ঘুরে আমরা স্পিতি ভ্যালির উদ্দেশ্যে রওনা হয়েছি। ঘুরব স্পিতির বিভিন্ন জায়গায়। পথে বিভিন্ন রকম সাইটসিন এবং যাত্রাপথেই ভূপ্রকৃতি এই সমস্ত ট্যুরের প্রধান দ্রষ্টব্য বস্তু। গাড়িতেই দিনের অধিকাংশ সময়টি কেটেছে এবং গাড়ি থেকে বিভিন্ন সময় তোলা বিভিন্ন ভিডিওগুলি কিন্তু চিত্রাকর্ষক, মনোগ্রাহী এবং প্রাকৃতিক রূপ বর্ণনার এক প্রধান বিষয়বস্তু। পাঞ্জাব, হরিয়ানা হয়ে হিমাচল প্রদেশের এই গ্রামগুলিতে ঘুরতে বেশ ভালোই লাগছে। আর হিমালয়ান পার্বত্য অঞ্চলের এই জায়গাগুলি ভূপ্রকৃতি বদলের অপরূপ সৌন্দর্যের এক প্রধান দৃষ্টিকর্ষক বস্তু। কলকাতার ভূপ্রকৃতি ছেড়ে পাহাড়ে একটা নতুন ভূপ্রকৃতি, এবং এই পাহাড়গুলি বেশিরভাগ ক্ষেত্রেই খুব কম গাছপালাযুক্ত। পাহাড়ে জঙ্গল ঘেরা ভূপ্রকৃতি যেমন কমন, সেরকমই এই সমস্ত জায়গাগুলি যেখানে আমরা এই পুরো ট্যুরটিতে ঘুরব সেখানে কিন্তু গাছপালা খুবই কম। যেখান থেকে এখন যাচ্ছি সেখানে যদিও বা কিছু গাছের দেখা মেলে, তারপরে কিন্তু আর ভূপ্রকৃতিতে গাছের খুব একটি দেখা মিলল না। যে জায়গাতে আমরা এখন গিয়ে পৌঁছালাম সাংলার, সেই জায়গাটি থেকে চারিদিকে পাহাড় এবং ভূপ্রকৃতি খুবই সুন্দর। মাঝপথে আমরা বিভিন্ন জায়গাতে দাঁড়িয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেছিলাম। খাওয়া দাওয়া বলতে এখানে কিন্তু আমিষ খাবার খুব একটা বেশি জায়গায় পাওয়া যায় না, নিরামিষ খাবারের উপরেই ভরসা করতে হয়। পথে রামগড়ের একটি জায়গাতে দাঁড়িয়ে আমরা খাওয়া দাওয়া করলাম এবং তারপরে রওনা দিলাম সাংলার উদ্দেশ্যে। পাথর কেটে রাস্তা তৈরি করা হয়েছে, তাই এই জায়গাগুলিতে পাথরের মধ্যে দিয়ে তৈরি করা রাস্তা দেখতে খুবই সুন্দর লাগে এবং
সেই জায়গাগুলিতে দাঁড়িয়ে ছবিও তুললাম। গাড়ি থেকে নেমে ভূপ্রকৃতির ছবি তুলে আবার গাড়িতে চেপে বসলাম। পথেই এই ট্যুরের সৌন্দর্য এবং ভূপ্রকৃতি। দাঁড়িয়েছিলাম মাঝপথের একটি জায়গাতে, তরান্ডা মাতার মন্দির। এটি এখানকার একটি সাইট সিন। তরান্ডা মাতার মন্দির পাহাড়ি অঞ্চলে এখানকার লোকেদের খুবই পুণ্যস্থান এবং দর্শনীয় স্থান। মন্দির থেকে বেরিয়ে যতই পাহাড়ের ওপরের দিকে উঠছি ততই ভূপ্রকৃতি আরও বেশি সুন্দর এবং গাছপালা খুবই কম দেখতে পাওয়া যাচ্ছে। এই রকম ভূপ্রকৃতি খুব বেশি কমন নয়, সেই জন্যই কিন্তু জায়গাটি আরও বেশি ভালো লাগছে। আমরা ঢুকে আসছি সাংলা গ্রামে, যেখান থেকে আমরা একটি রাত্রি কাটিয়ে তার পরের দিন আবার বেরিয়ে যাব। খাওয়া দাওয়া কিন্তু যেখানে ছিলাম সেই হোটেলেই। এই গ্রামটি থেকে সামনের পাহাড় এবং সেই বরফে ঢাকা দূরের পাহাড়ের উপরে সূর্যের আলো কিংবা চাঁদের আলো মনোগ্রাহী। বরফে ঢাকা পাহাড়ের ওপরে সূর্যাস্ত এবং সূর্য ওঠার মুহূর্তগুলি দেখতে দেখতেই এক রাত্রি কেটে গেল এবং সকাল হলো আর বেরিয়ে পড়ার সময় হলো।
সারাটা সকাল কেটে গেল সূর্য ওঠা এবং পাহাড়ের ওপরে যত বেশি সূর্য উঠছে আর আকাশে চাঁদ, ঘরের জানালা খুলে দেখা আলো কিভাবে ছড়িয়ে পড়ছে গ্রামের মধ্যে তার দৃশ্য। কুয়াশা ঘেরা সকাল, জানালার কাছে কুয়াশা আর দূরে বরফ ঘেরা পাহাড়। এই সুন্দর দৃশ্য অবশ্যই আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি তো গিয়েছিলাম এই ট্যুরে, সুন্দর লেগেছে। আপনারাও চেষ্টা করুন এই ট্যুরে আসার এবং আমার স্মৃতিতে থাকা স্পিতি ভ্যালি অক্টোবরের ট্যুর। আমি আশা করব বিভিন্ন সময়ে এই জায়গাতে যারা আসছেন তার মধ্যে এরকম ভূপ্রকৃতি দেখার জন্য অক্টোবর মাসেই আপনারা হয়তো আসবেন। দেখতে থাকুন ইউটিউব চ্যানেলটি আমার সঙ্গে, আর পরবর্তীকালে আরও ভিডিওর মাধ্যমে আমার ট্যুরের বর্ণনা আমি দিয়ে যাব। নমস্কার বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।